আজকে আপনাদের একটা নতুন রুলস শেখাবো। সেই রুলসটা হচ্ছে সাপোজ টু দিয়ে, এবং এটার প্রোনাউন্সিয়েশনটা কী হবে সেটাও। মনে করেন আপনার কোনো একটা কাজ করার কথা ছিল কিন্তু করেননি বা এই কাজটা ঘটেনি, তাহলে আপনি সেক্ষেত্রে ইউজ করতে পারেন যে সাপোজ টু। আর এটার প্রোনাউন্সিয়েশনটা সেন্টেন্সে এভাবে বলতে হবে যে সাপোজটা, সাপোজটা, ইউ আর সাপোজটা, এভাবে বোঝাতে পারেন। তাহলে এটা স্ট্রাকচারটা কী হবে? এটা স্ট্রাকচারটা এমন হবে যে সাবজেক্টে পরে এম ইজ আর যদি প্রেজেন্ট টেন্স হয়, যদি ফার্স্ট টেন্স ইউজ করতে চান তাহলে হচ্ছে ওয়াজ ওয়ার, তাহলে সাবজেক্টে পরে এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার, তারপর হচ্ছে এই যে সাপোজ টু এটাই বসাবেন, তারপরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 মেইন ভার্ব বসিয়ে দিবেন। যেমন মনে করেন যে তোমার পড়ার কথা ছিল কিন্তু তুমি পড়োনি, তাহলে এটা কি হবে যে ইউ আর সাপোজ টু, ইউ আর সাপোজ টু রিড, এভাবে বলতে পারেন। অথবা আপনি কাউকে আপনার বাসায় ইনভাইট করেছিলেন, তারপর সে যায়নি, পরদিন এসে আপনি তাকে বললেন, তাকে সামনাসামনি এসে বললেন যে ইউ আর সাপোজ টু গো মাই হোম। তার মানে এটাতে বোঝালো যে তোমার আমার বাড়িতে গতকাল যাওয়ার কথা ছিল কিন্তু তুমি যাওনি।